ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান সমস্ত বেদান্ত মন্থন করে যে অমৃত বিশ্ববাসীর জন্য তিনি প্রদান করেছেন, সেই অমৃত হচ্ছে গীতারত্ন। এই গীতার পঞ্চদশ অধ্যায়টি এই গীতা সাধনার পরিপূর্ণ রূপ। গীতার আত্মা যিনি, তিনি হচ্ছেন পুরুষোত্তম। তিনি গীতার আত্মা। তাই এই পঞ্চদশ অধ্যায়টি গীতা সাধনার চরম এবং পরম অবস্থা। মন্ত্রে প্রথম মন্ত্রে শ্রী ভগবানজি বললেন ঊর্ধ্বমূলম অধঃশাকম অশ্বত্থম প্রাহুরব্যয়ম সন্ধাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। ভগবান এখানে রূপকের আকারে কথা বলেছেন। রূপকটা কি? এই সংসারটাকে একটি বৃক্ষের সাথে বৃক্ষরূপে তিনি উপস্থাপন করেছেন। এটা একটা রূপক। কারণ বৃক্ষ যখন আমরা লাগাই, রোপণ করি, তার মূলটা ভূমিতে পতিত থাকে। তো এই মূলটা ভূমিতে গেল, প্রাণটা কোথায়? বৃক্ষের প্রাণটা মূলটা নয়, সে প্রাণটা ভূমি থেকে টেনে নেই। সে ভূমি থেকে প্রাণটা টেনে নেই, বৃক্ষ বেঁচে থাকে। আর টেনে না নিলে তো গেলই। ওই কেন ভূমিতে যদি না থাকে রস, সে জীবনী শক্তিটা যদি না থাকে, তাহলে বৃক্ষ মরে যায়। এখানে ঊর্ধ্বমূলম, আমাদের এই সংসার বৃক্ষের এবং এই সংসার বৃক্ষের যে প্রতিনিধি দেহ, বৃক্ষের একটি প্রতিনিধি হলো এই দেহ।
এই দেহের মূলটা ঊর্ধ্বে। শিশু যখন জন্মগ্রহণ করে তখন মাথার এখানে সবদিকে শক্ত, এখানে একটু নরম। লোকে বলে বাসুদেব, এখানে বাসুদেব। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বাদেব। তো এই যে মূলটা এখানে, রসটা টেনে নেয় এখান থেকে, প্রাণশক্তি ঊর্ধ্বমূলম, সেই যে ব্রহ্ম, সেই যে পরমাত্মা, সেই পরমাত্মার সাথে এই দেহের যোগাযোগ এদিক দিয়ে। ঊর্ধ্বমূলম অধঃশাকম। আবার ঊর্ধ্ব শব্দের অর্থটা কি সেটা আমাদের জানতে হবে। অধঃশাকম, অধ শব্দের অর্থটা কি? ঊর্ধ্ব বলতে আমরা মাটিতে দাঁড়িয়ে থাকলে মাথাটা যেদিকে থাকে সেদিকে আমরা ঊর্ধ্ব বলি। এটা ঊর্ধ্ব না, এটা সঠিক না, এটা আপেক্ষিক সত্য মাত্র। এটা এক ধরনের ভ্রান্তি। চাঁদের এই পৃষ্ঠে যদি দাঁড়ায় লোকটা, তাহলে তার মাথাটা থাকবে এদিকে, সে বলবে ঊর্ধ্ব এদিকে। তো কোনটা হলো? আমাদের জন্য ঊর্ধ্ব এদিকে হলো, তার জন্য এদিকে হলো। নীল আর্মস্ট্রং যখন চাঁদের বুকে পা রাখলেন, তো ওই চাঁদের বুকে পাকা রাখলেন, তো মাথাটা তার এদিকে ছিল, পাটা তার চাঁদের বুকে লাগানো ছিল, তো তার জন্য ঊর্ধ্ব এদিকে হয়েছিল। কাজে ঊর্ধ্ব শব্দের অর্থ এদিক, এদিক এরূপ নয়। ঊর্ধ্ব শব্দের অর্থ আমরা বলবো, একটু উদাহরণ, আকাশটাকে ধরুন, এই আকাশটাকে ধরুন, এটা হচ্ছে ঊর্ধ্ব, মানে অসীম, সূক্ষ্ম। ব্যাপক, সর্বত্র বিরাজমান। ঊর্ধ্ব শব্দের অর্থ এটা। আমি বলবো সূক্ষ্মতম, সূক্ষ্মতর, সূক্ষ্ম, স্থূল, স্থূলতর, স্থূলতম। এইভাবে সূক্ষ্মতম অবস্থাটি ঊর্ধ্ব আর স্থূলতম অবস্থাটি অধ, আর এখানে সব অধ। ঊর্ধ্ব, এটা যদি সূক্ষ্মতম অবস্থাটা যদি ঊর্ধ্ব হয়, তাহলে সূক্ষ্মতর অবস্থাটি অধ, সূক্ষ্মতর অবস্থাটি যদি ঊর্ধ্ব হয়, সূক্ষ্ম অবস্থাটি অধ, সূক্ষ্ম অবস্থাটি যদি ঊর্ধ্ব হয়, স্থূল অবস্থাটি অধ, স্থূল অবস্থাটি যদি ঊর্ধ্ব হয়, স্থূলতম অবস্থাটি স্থূলতম অবস্থাটি অধ। এইভাবে ঊর্ধ্ব অধ, এইভাবে আমাদের বুঝতে হবে। তো এই দেহের কেন্দ্রটা হচ্ছে কোথায়? যা অসীম, অনন্ত, আদি অন্ত শূন্য, ব্যাপক, সর্বত্র বিরাজমান, সেটি হলো ঊর্ধ্ব। আমরা যখন মরে যাব তখন আমাদের এই স্থূলগুলো আস্তে আস্তে সব পুরো সাইবর্ষ হয়ে মাটিটাটি হয়ে যাবে, কিন্তু যে বস্তুটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে সেটাকে দেখা যাচ্ছে না। সেটা কিন্তু এই দেহের তুলনায় ঊর্ধ্ব, কিন্তু ঈশ্বরের তুলনায় অধ, কারণ এই দেহ মুক্ত হয় নাই, এটা অধস্তরে আছে। যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের সাথে বিলীন হয়নি, ঈশ্বরের সাথে মিলন হয়নি,
ততক্ষণ পর্যন্ত সবগুলো অধ। আর শুধু ঈশ্বরটা, পরমাত্মাটা, ব্রহ্মটা, সেটাই শুধু ঊর্ধ্ব। এই সংসার বৃক্ষের, এই দেহ বৃক্ষের মূলটা ওই ঊর্ধ্বের সাথে লাগানো আছে, ওই অসীমের সাথে লাগানো আছে। সেই অসীমটাকে যাতে এই দেহে থাকা অবস্থায় অনুভব করা যায়। ঊর্ধ্বমূলম অধঃশাখম, শাখাগুলো অধ। আবার ভগবান বললেন শাখা অধ, আমি তাকে বললাম অধ কিরূপ? ক্রমাগত অধ, পূর্বেরটা ঊর্ধ্ব, পরেরটা অধ। এইভাবে ঊর্ধ্ব অধ দিকে শাখা সব উদয়। কিছু শাখা ঊর্ধ্ব দিকে যায়, কিছু শাখা অধ দিকে যায়। কি মূলগুলোর মধ্যে অনেকগুলো মূল থাকে বৃক্ষের মধ্যে। একটা হচ্ছে প্রধান মূল, আর কতগুলো শাখা মূল থাকে। আমাদেরও এই সংসার বৃক্ষে একটি প্রধান মূল আর বাকিগুলো শাখা মূল। কোনো কোনো শাখা মূল উপর দিকে মুখ করা আছে, কোনো কোনো শাখা মূল নিচের দিকে মুখ করা আছে। এটা হচ্ছে এই সংসার বৃক্ষের গতি। এই সংসারে যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে কিছু মানুষ ঊর্ধ্বে যাবে, অর্থাৎ ওই যেগুলো ঊর্ধ্বমুখী, অর্থাৎ স্বর্গে যাবে। আর যেগুলো নিম্নগামী নিচের দিকে, সেগুলো নরক অথবা মানুষেতর জন্ম, মানুষ নয়। এইভাবে ঊর্ধ্ব অধোভাগে এই বিশ্ব সংসারের মানবগুলো গমনাগমন করছে। ছন্দাংশী যস্য পর্ণানি, যার পাতা হচ্ছে বেদ। ছন্দ মানে বেদ। বেদ কেন পাতা হলো? কারণ এখানে বেদ বলতে বুঝতে হবে আংশিক, বেদের আংশিক বুঝবো আমরা, বেদ পূর্ণভাবে নয়। এখানে ভগবান যে বেদের কথা বলেছেন সেই বেদটা হচ্ছে কর্মকাণ্ড, ত্রিগুণময়ী। সেই বেদটা কিন্তু শুধু কর্মকাণ্ড নিয়ে বেদ নয়, জ্ঞানকাণ্ড নিয়েও বেদ। বেদের দুইটি কাণ্ড, একটি জ্ঞানকাণ্ড আর একটি কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ, আর কর্মকাণ্ড পূজা পার্বণ ইত্যাদি আমাদের যেগুলো হয়। এই জন্য বলা হয়েছে বেদেই এই বৃক্ষের কি পাতা। পাতা কেন বলা হলো? যারা সায়েন্স পড়েছে তারা জানে গাছের পাতা এই বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তো এই জন্য বলা হয়েছে পাতা। এই সংসার বৃক্ষটা টিকে কেমনে আছে? মূল থেকে তো প্রাণশক্তি নিচ্ছে, আর বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দিতে হবে সেই উপাদানটা কি দিচ্ছে? যে ত্রিগুণ। ত্রিগুণ মানে কর্ম, কামনা, বাসনা, এইসব এই ত্রিগুণময় কামনা বাসনা বৃক্ষের এটাকে টিকিয়ে রেখেছে। আবার বলছেন ভগবানজি, ন রূপমস্য তপোবলভ্যতে নান্তর ন চাদির ন সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রের চিত্ত। ভগবানকে বললেন, প্রথমে তো বললেন অশ্বত্থং। অশ্বত্থং মানে কাল পর্যন্ত থাকবে কিনা বলা যায় না। আবার বলেছেন ওখানে অব্যয়ম, একদিকে বলছেন অশ্বত্থম, আরেকদিকে বলছেন অব্যয়ম। বাবা রে বাবা, মহাবিপদ। কেন অব্যয় হলো? তার কারণ এই যে বৃক্ষের সূচনা কখন হয়েছিল আর বৃক্ষের অন্ত কখন হবে
সুদূর পড়া হতো। আমাদের আচার্য শঙ্করজি বলেছেন, জ্ঞান বিনা শতক কোটি কল্পেও যুগের মুক্তি নাই। একটি দুটি গল্প বলেন নাই তিনি, তিনি বলেন শত কোটি গল্প। বাবারে বাবা, কত লম্বা সময়, গণেও পারব না। তাই বলা হচ্ছে অব্যয়ম। একদিকে অসত্যম, যেটাতে আছো সেটা দুদিনের জন্য, কিন্তু আরেকটাতে যাচ্ছ তুমি, সেটাতে দুদিন, আরেকটাতে যাবে সেটাতে দুদিন, এইভাবে দুদিন দুদিন করে প্রবাহ চলতে থাকবে অনন্তকাল ধরে। তুমি কখনো মানুষ হচ্ছ, দুদিন মানুষ হিসাবে থাকলে, কখনো দেবতা হচ্ছ, দুদিন দেবতা হিসাবে থাকলে, কখনো পশু হচ্ছ, দুদিন দেবতা হিসাবে থাকলে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো মর্ত্যের মাটিতে, দুদিন দুদিন তোমার অবস্থানে প্রবাহ অনন্তকাল ধরে চলছে। তাই অব্যয়। সাবধান হে জীবগণ, এই অনন্ত প্রবাহের মধ্যে কি তুমি নিজেকে ঘা ভাসিয়ে দেবে? এই যে অনন্ত প্রবাহ, তার মধ্যে কি তোমার গাকে ভাসিয়ে দেবে, নাকি এটার মূল ছেদ করবে? এটি হচ্ছে সাবধানতা এই মন্ত্রে, এই বৈশিষ্ট্যের। নরূপমস্য তত উপলভ্যতে নান্তর ন চাদির নচ প্রতিষ্ঠা। এটার রূপ জানা যাবে না, বৈশিষ্ট্য জানা যাবে না, স্বরূপ জানা যাবে না, উপলব্ধি করা যায় না। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যারা মূর্খ, আমরা যারা মূঢ়, তার স্বরূপ আমরা জানতে পারি না। এই যে সংসার বৃক্ষের স্বরূপ, এই দেহ বৃক্ষের স্বরূপ আমরা জানতে পারি না। নান্তর ন চাদির নচ প্রতিষ্ঠা। তার আদি নাই, তার অন্ত নাই, তার স্থিতি নেই। তার আদি কি, তার অন্ত কি, তার স্থিতি কি, সেটা মূঢ় ব্যক্তিরা জানতে পারে না। এটা হচ্ছে আদি কি, কখন শুরু হয়েছিল বলা যায় না বাবা। যে ভগবান ভবিষ্যৎ মনোযোগী যে সময় এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সে সময় আমার আরম্ভ হয়েছিল কিনা, নাকি ভবিষ্যৎ মনুর আগের মনু যিনি ছিলেন সে সময় আমার আরম্ভ হয়েছিল কিনা, নাকি ব্রহ্মার এই কল্পের আদি মনু স্বয়ম্ভুর আমলে আমার আরম্ভ হয়েছিল কিনা আমি জানি না। আমি এখন সপ্তম মনুর রাজত্বে আছি, আমি জানি না এই যে দেহের বৈশিষ্ট্য প্রবাহ আকারে কীভাবে চলে আসছে, তার আদি কোথায় জানি না, অন্ত কখন হবে সেও জানি না, স্থিতি সেও জানি না। স্থিতি মানে এই যে প্রবাহ আকারের স্থিতি, স্থিতি মানে প্রবাহ আকারের স্থিতি, এটাকে বুঝতে হবে। আমি দেহের মধ্যে আছি, এটা আমার স্থিতি নয়। আমার স্থিতি হচ্ছে আরম্ভ থেকে অন্ত না হওয়া পর্যন্ত, এটা আমার স্থিতি। এই স্থিতিটাকে যতক্ষণ পর্যন্ত স্থির করা যায়নি, ততক্ষণ পর্যন্ত এই প্রবাহের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ভগবানজি বললেন 17তম গুণে, আমরা গুণের দ্বারা আক্রান্ত। এই যে সংসার বৃক্ষটা যে এটা বের হচ্ছে, একবার বীজাকারে থাকে, আবার বৃক্ষাকারে থাকে, ফল রূপে হয়, আবার বীজ হয়, আবার বৃক্ষ হয়, আবার এরূপ থাকে। কিসের দ্বারা? কামনা, বাসনা,
মোহ, অজ্ঞান, এগুলোর দ্বারাই। তাই কি করতে হবে? নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি আমরা পদমব্যয়ম তৎ। ভগবানজি বললেন কি মানে? নির্মাণ দোষা, তোমার এই মান নির্মাণ হও। তোমার যে মান অপমান বোধ আছে, নিজেকে মানি মনে করো, নির্মাণ দোষা জিতসঙ্গ দোষা, অর্থাৎ নির্মাণ মানরূপ যে দোষ তা থেকে মুক্ত। জিতসঙ্গ দোষা কিসের? নির্বাণ মহা জিতসঙ্গ দোষা, সঙ্গ মানে আসক্তি, আসক্তিরূপ দোষ থেকে তুমি মুক্ত। দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখরূপ সঙ্গ থেকে, এই দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত। তোমার সুখের অনুভূতি দুঃখের অনুভূতি তোমার উপর কোনো প্রভাব থাকবে না। গচ্ছন্তি অবরা, যারা বিবেকবান তারা গচ্ছন্তি অবরা, তারা যায় সেই নিত্যপদের সন্ধান পায়। পদমব্যয়ম তৎ, সেই নিত্যপদের সন্ধান পাই। ভগবানজি বললেন কি হতে হবে তোমার? এই যার আদি অন্তঃস্থিতি জানা যাচ্ছে না, তাকে যদি অতিক্রম করতে চাও তাহলে কি করতে হবে? নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা, অধ্যাত্মনিত্যা, তোমাকে আত্মনিষ্ঠ হতে হবে, ব্রহ্মনিষ্ঠ হতে হবে। অধ্যাত্মনিত্যা, অধ্যাত্ম মানে আত্মনিষ্ঠ হওয়া, পরমাত্মাতে নিষ্ঠা থাকা। অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা, কামনা থাকবে না, কামনা বাসনা থাকবে। সুখ দুঃখ সঙ্গর গচ্ছন্ত মুরা পদমব্যয়ম তৎ, সেই অব্যয় পথকে তারা তখন প্রাপ্ত হবে। ভগবানজি বললেন এই যে পদের কথা বললাম, ভগবানজি বললেন না তৎ ভাষয়তে সূর্য না শশাঙ্ক ন পাবক যদ্গত্বানি নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমি যে পদের কথা বলছি সেই পদ সূর্য চন্দ্র অগ্নি কেউ প্রকাশ করতে পারে না। সেই পদটি তাহলে না তদ্ভাসিতে সূর্য না শশাঙ্ক ন পাবক যদ্গত্বা না নিবর্তন্তে, যেখানে যেতে পারলেই আর পুনরাবৃত্তি হবে না, সেইটার কথা বলছে। ভগবান বলছেন হে মানব, আমাদের বেদান্ত আছে, শ্রুতিতে আছে, ঋষি আহ্বান করছেন বিশ্ব মানবকে, বলছেন হে মানুষ্য, তুমি কে জানো? হ্যাঁ, অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের পুত্র। আমি তাকে জেনেছি, আধারের পারে জ্যোতির্ময়, তারে দেখি। হ্যাঁ হ্যাঁ, কি হয়? আমি তাকে দেখি, তারে হেরি, তার কাছে যাই, এছাড়া আর কোনো পন্থা নেই, আর কোনো পথ নেই। সেই সূচিতে উপনিষদে মানুষকে বলেছেন অমৃতের পুত্র। শ্রী ভগবানজি শ্রীগীতায় বলছেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, যে জীবের মধ্যে যে বস্তুটা আছে সেটা আমি, আমার অংশ আমি, এবং সেটা কি? সনাতন। সনাতন শব্দের অর্থ যা উৎপত্তি বিনাশ নেই, উৎপত্তিও নেই বিনাশও নেই। যার উৎপত্তি নেই বস্তুটা নাই, তাই নাকি? যার উৎপন্নই হয় নাই সে বস্তুটা তো নেই। না না না, তিনি তো স্বয়ম্ভু, তিনি স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে কি? সাধারণ তত্ত্বে নিজে নিজে যিনি
আবির্ভূত হন, তাকে স্বয়ম্ভু বলা হয় না। না, এটার অর্থ হবে স্বয়ম্ভু, স্বয়ং স্থিত, স্বয়ং স্থিত। তিনি স্বয়ম্ভু, তার উৎপত্তি লাগে না। তিনি অনিশ, তার কোনো স্রষ্টা নেই। অনিশ, তার স্রষ্টা নেই। তিনি স্বয়ংই স্বয়ং, নিত্য, শাশ্বত, সেই অনন্ত, সেইটাই সনাতন। ভগবান বললেন, তোমার মধ্যে যে বস্তুটা আছে হে মনুষ্য, সেটা সনাতন, অর্থাৎ নিত্য, তার উৎপত্তি নেই, বিনাশ নেই। ন জায়গতে মেয়তে বা কদাতি নায়ং ভূত্বা ববিতা বা নভূয় অজো নিত্য শাশ্বতই পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। ভগবানজি দ্বিতীয় অধ্যায়ে এই কথাটি বলেছেন, তোমার মধ্যে যে আমি আছি, তোমার দেহের এই যে বৃক্ষের ভিতরে, দেহরূপ এই বৃক্ষের মধ্যে আমি আছি, আমাকে নাও, কেন, কোথায় আছি? আমি কোথায়? মূলে। কি বলবে, কিভাবে ভাবে? অবিচল বৈরাগ্যের কুঠার মারিয়া বদ্ধমূল সে অচ্ছত্বে ছেদন করিয়া মূলস্থিত সেই বস্তু কর অন্বেষণ জনম হবে না আর লবিলে যে ধন। ভগবানজি বললেন, কি রূপ বৈরাগ্য? অবিচল বৈরাগ্যের দ্বারা ছেদন করতে হবে। বৈরাগ্য দুই প্রকার, একটা হচ্ছে বৈরাগ্য, আর একটা হচ্ছে পরাবৈরাগ্য। বিষয় আসে ত্যাগ করার নাম হচ্ছে বৈরাগ্য। যারা বিষয় আসে ত্যাগ করে আছেন, দেহের মধ্যে আছেন, কোনো বিষয় নিয়ে তার মাথা ব্যথা নেই, এটা তার বৈরাগ্য হয়েছে একটা, কিন্তু পড়া হয়নি, পরাবৈরাগ্য হয়নি। কেন? তার এখনো গুণবিতৃষ্ণা আসেনি। তিনি এখনো গুণকে আইডেন্টিফাই করতে পারেননি, এবং সেই গুণকে তিনি অতিক্রম করতে পারেননি। ত্রিগুণ্য বিষয়া বেদা নিস্ত্রগুণ্য বাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক সেবাত্মবান। এই গুণবৈতৃষ্ণ হলে পরাবৈরাগ্য হয়। এটি হচ্ছে অবিচল বৈরাগ্যের কুঠার মারিয়া। গুণবিতৃষ্ণ হলেই পরে, কারণ তিনি ভগবান যে আগেই বলেছেন, এই বৃক্ষটা সত্যরজতম গুণের জলে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কাজেই তোমাকে এই গুণকে অতিক্রম করে আসতে হবে, পরাবৈরাগ্যে যেতে হবে। হ্যাঁ, অবিচল বৈরাগ্যের কুঠার মারিয়া, যার এই পরাবৈরাগ্য সৃষ্টি হয়েছে, তার বৃক্ষের মূল উৎপাটন হয়ে গেছে। বৃক্ষের মূল উৎপাটন হয়ে গেছে। তখন কি হলো জানো? হায় রে গোবিন্দ, আমাদের আশ্রমের যারা অনুসারী, তারা চর্চা করেছেন কিনা জানি না, ত্রিজগৎ উদ্ধারটা মাঝে মধ্যে পড়েন কিনা জানি না। ভগবানজি বললেন, সর্বদ্বারা নিঃসংযম্য মনোহৃদি নিরুদ্ধ মূর্ধ্যাধ্যাত্মানং প্রাণমাস্থিত যোগধারণাম ও মৃত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মান মনুস্মরণ য প্রয়াতি সমদ্ভাব যাতে নাস্তত্ব। এই যে ঊর্ধ্বমূলম, এই দেহরূপ এই যন্ত্রটাকে কি করতে হবে? তার সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে। এই দরজাগুলোই জগৎকে আহরণ করে, বিষয়কে আহরণ করে।
কাজে সমস্ত দরজা বন্ধ করে দিতে, সর্বদারানি সংযম্য। মানুষের দেহে স্থূল দরজা 9টি, সূক্ষ্ম দরজা 2টি। সূক্ষ্ম দরজা একটা এখানে আর একটা নাভিতে, নাভি একটি দরজা, আর এইখানে ব্রহ্ম তালুতে একটি দরজা। আর 2 চোখ স্থূল, 2 কান স্থূল, 2 নাক স্থূল, 2 মুখ স্থূল, গুহ্যদ্বার স্থূল, লিঙ্গদ্বার স্থূল। এই 9 দরজা বন্ধ করতে হবে, সংযম করতে হবে দরজাগুলোকে, সর্বদারানি সংযম্য। মনকে হৃদয়ের মধ্যে লাগাতে হবে। লাগিয়ে কী করবে? সাধক ঊর্ধ্বমূলম অদর্শাকম, যার গুণবত্রিষ্ট হয়েছে তিনি মাত্র, যার গুণবত্রিষ্ট হয়নি তিনি এইভাবে যেতে 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 দেহত্যাগ করেন, হয়নি হয়নি। কারণ গুণবত্রিষ্ট হলেই এইভাবে দেহত্যাগ করলে হয়। আমরা দেখেছি লোকনাথ বাবা, তার গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলিকে ক্রস করে চলে গেছেন লোকনাথ বাবা। ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেছেন কোথায় জানো? কাশীর গঙ্গার ঘাটে। বলছেন আমি যাচ্ছি, স্নান করতে গেছেন, ওখানে যোগাসনে বসে দেহত্যাগ করে ফেলেছেন। আর লোকনাথ বাবা বেনিমাধব, তারা বলতে গুরুজি অনেকক্ষণ হলো স্নান করতে গেলেন, এখনো এলেন না। তারা গেল, দেখলো যে তিনি স্ট্যাচু, জড় স্ট্যাচুর মতো বসে আছেন। টাচ করল, দেখা গেল তিনি নেই। যোগাসনে বসে দেহত্যাগ করেছেন। আর সেই গুরুদেব লোকনাথ বাবাকে বললেন, বাবা আমি তোমার থেকে দীক্ষা নেব, কারণ তুমি তো অনেক উপরে উঠে গেছো। বলে যে না গুরুদেব, এই দেহ 2টা দেহ, এটা গুরুর দেহ, এটা শিষ্যের দেহ। শিষ্যের দেহ চিরকাল শিষ্য, গুরুর দেহ চিরকাল গুরু। কাজে এই জন্মে হবে না, এই জন্মে হবে না, আগামী জন্মে। বলছিলাম এই জন্য তুমি কিভাবে দেহত্যাগ করেছো সেটা নির্ভর করছে তুমি কোথায় যাচ্ছ। তোমার কি বৈরাগ্য নাকি পরাবৈরাগ্য, এটা মনে রাখতে হবে। প্রত্যেক সাধককে পরাবৈরাগ্য স্তরে যেতে হবে, তখনই তার মূল ছেদন হয়ে গেছে। তখন মূল ছেদন হলে কি হয়? সেই মূলে স্থিত, মূলে যে ছিলেন আমাদের, যখন এই যে বলছিলাম যার গুণবত্রিষ্ট হয়েছে, তিনি যোগাসনে যখন আস্তে 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 তার প্রাণ চৈতন্য, তার সমস্ত দেহ বিলীন হয়ে গেছে, স্থূল দেহ বিলীন, সূক্ষ্ম দেহ বিলীন, তিনি শুধু আছেন আত্মারূপে, চৈতন্য রূপে। এই চৈতন্য যখন যাচ্ছে এদিকে, উপরে উঠে যাচ্ছে, উঠে সমষ্টি সহস্রার ভেদ করে, ব্যষ্টি সহস্রার ভেদ করে সমষ্টি সহস্রারে গিয়ে তিনি একাকার হয়ে গেলেন। এইটি হচ্ছে আমাদের ৫দশ অধ্যায়ের প্রাণের কথা, মুক্তির কথা।
ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের নিরবন্ধার বিশ্বভক্ত জয় করেন 3 মিনিট।